আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আমরা যারা প্রবাসের মধ্যে আছি, ইতিমধ্যে আমরা সবাই প্রতিবাদ জানাই। আর এখন থেকে আমরা কোনো বাড়িতেও যোগাযোগ করতে পারতেছি না, কোনো নেটওয়ার্কও পাচ্ছি না। আমরা সবাই প্রবাস থেকে প্রতিবাদ জানাই যাতে বাংলাদেশের নেটওয়ার্ক খুলে দেয়, আমার ভাই বোনেরা যেন নেটওয়ার্কে যোগাযোগ পায় এবং প্রত্যেকে কিভাবে কি করতেছে আমরা এই খবরটাও পর্যন্ত আমরা এখনও পাচ্ছি না। কিভাবে যোগাযোগ করব সেটাও পাচ্ছি না, কোনো আপডেট নিউজও আমরা পাচ্ছি না। এখন দেশের পরিস্থিতি কীরকম সেটাও কোনো খবর পাচ্ছি না। আমরা চাই এই জালিম সরকার থেকে আমরা সবাই মুক্তি চাই। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা মুক্তি চাই, এ কোটা মুক্তি দেয় চাই। কোনো কোটা থাকবে না, কোনো মুক্তিযোদ্ধা থাকবে না। এক শুধু মেধা অর্জন দিয়ে যে পরীক্ষা অর্জন করতে পারবে সেই চাকরি অর্জন করতে পারবে। এখানে কোনো কোটা থাকবে না, কোনো কিছু থাকবে না। আর এই জালিম সরকার হচ্ছে একজন দুর্নীতি সরকার। এই সরকার মানুষদেরকে ভালো কথা বলে সামনে পিছনে গিয়ে খারাপ কথা বলে মানুষদেরকে মারামারি কোনাকুনি লাগাই দেয়। পুলিশ জানোয়ারের বাচ্চা, পুলিশদেরকে কেউ ছাড়বে না। যেখানে পাবে পুলিশকে গুলি করে মেরে ফেলবে, দরকার হলে জবাই করে দিবে সরাসরি। কোনো পুলিশ যেন কোনো ছাত্রের হাত থেকে বাঁচতে না পারে, আর যে পুলিশ বাঁচাতে চাইবে তাকে জিন্দা মেরে ফেলবে। কোনো পুলিশ যেন বাঁচতে না পারে এই নিন্দা আমি জানাই। যেখানে যে পুলিশ পাবে তাকে জিন্দা লাশ বানাই ফেলবে। পুলিশ দৌড়ে জবাই করে দেন, পুলিশ কয়েকটা জবাই করে দিলে দেখবেন সব কিছু সমাধান হয়ে যাবে। আপনারা পুলিশদেরকে দৌড়ে দৌড়ে ছেড়ে দিচ্ছেন, আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। এটা কীরকম ভালোবাসা আপনারা দেখতেছেন না? আমার ভাই বোনদেরকে জিন্দা মেরে ফেলতেছে গুলি করে করে, আপনাদের সেটা গায়ে লাগে না? আপনারা পুলিশদেরকে যেখানে পাবেন সেখানে জবাই করে দিন। পুলিশ এই জানোয়ারদেরকে যেখানে পাবেন সেখানে জবাই করে দিন। আমার কথা হচ্ছে যে এদের থেকে পিস্তল নিয়ে ছাত্রলীগের গোলামের পুতদেরকে গুলি করে করে মেরে ফেলুন। কোনো ছাত্রলীগ যেন দেশের মধ্যে না থাকে, একদম ছাড়াই করে ফেলুন। এই গোলামের বাচ্চাগুলোর জন্য আজকে দেশের অর্থনীতির অবস্থা খারাপ, দেশের মা বোনেরা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। এই ছাত্রলীগ, এই গোলামের পুত গোলামেরা পুরা সমাজকে নষ্ট করে দিচ্ছে। যেখানে ছাত্রলীগ পাবেন সেখানে জবাই করে দিন, আর যেখানে আওয়ামী লীগ বলবে সেখানে শালার পুতদেরকে জবাই করে দিন, জিন্দা লাশ বানাই ফেলুন। যেখানে আমার এক ফোঁটা ছাত্র ভাইয়ের রক্ত যেখানে ফেলেছে, এই রক্তের জবাব ফোঁটায় ফোঁটায় হিসাব নিতে হবে আমাদের বাংলাদেশের প্রত্যেক গোলামের ছাত্রলীগদের কাছ থেকে, প্রত্যেক জানোয়ার পুলিশদের কাছ থেকে হিসাব নিতে হবে। আর এই জানোয়ার সরকার, এই শেখ হাসিনা মাগি ইতিকে এই সরকার থেকে বহিষ্কার করতেই হবে এ ধরার মধ্যে। এটার প্রতিবাদ সবাই করুন, সবাই মাঠে নেমে যান। পিস্তল চুরি যার ঘরে যা আছে, আমার মা বোন ভাই বোন, আপনার সন্তানকে মাঠে নামাই দিন, আপনিও নেমে যান। 1971 সালের যুদ্ধ হয়তো আমি দেখি নাই, কিন্তু আমি 15 জুলাইয়ের যুদ্ধ দেখেছি। আবু সায়েদ ভাইয়ের যেভাবে শহীদ হয়েছে, আমি সালাম জব্বর রফিক বরকত এদের শহীদ দেখিনি, কিন্তু আমি আবু সায়েদ, রাফি, সালমান এদের শহীদের রক্ত আমি দেখেছি। আমি এদের কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো ইনশাল্লাহ। এদের বিচার আমরা চাই। প্রত্যেক ছাত্র এদের প্রতিশোধ নিতেই হবে। এদের প্রতিশোধ আমরা প্রত্যেক ছাত্রই চাই। প্রত্যেক মা বোন এই গোলামের পুতদেরকে যেখানে পাবো, পুলিশ গোলামের পুতদেরকে, এই ছাত্রলীগ গোলামের পুতদেরকে, এই গোলামের পুতেরা এখন চুপ করে থাকছে। এই গোলামের পুতদেরকে ঘর থেকে বাহির করে করে জবাই করে দিন। কোনো ছাত্রলীগ থাকবে না, কোনো পুলিশ থাকবে না। পুলিশ জনগণের বন্ধু না। এই মাদারির চুতেরা পুলিশ জনগণ বন্ধু বলে আজকে আমার নিরহত ভাই বোনদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে আমার নিরহ বোনদেরকে অত্যাচার করতেছে, তাদের কাপড় ধরে টান দিচ্ছে। এটার বিচার আমরা চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। কোনো কোটা থাকবে না। কোটা যে বলবে তাকে জবাই করে দিন, রাস্তার মধ্যে ধরে জবাই করে দিন।